তাদেরকে পিটিয়ে ঠ্যাং ভেঙে দেওয়ার জন্য লাঠি দেওয়া হয়েছে। এই লাঠি এবং বন্দুকের এবং আপনার উর্দির যদি আপনি সঠিক ব্যবহার না করেন, তাহলে জেনে রাখুন যে জনগণ পয়সা দিয়ে আপনার উর্দি তৈরি করে দিয়ে আপনাকে দরোগা বাবু তৈরি করেছে। সেই জনগণ যদি এক একটা সুতো টানতে আরম্ভ করে, এই চটি চাটা পুলিশগুলোকে ন্যাংটো হয়ে কালীবাড়ি মোড়ে দাঁড়িয়ে থাকতে হবে। এটা ভালো করে বোঝা উচিত আমাদের পুলিশ প্রশাসনকে। আজকে একটা ঘটনা ঘটেছে এসআইআর কে নিয়ে। এই এসআইআর এর নামে যে আতঙ্ক সারা রাজ্যে তৈরি হয়েছে, এই তৃণমূলের কিছু দালালরা রাস্তায় দাঁড়িয়ে বলছে এটা তো নির্বাচন কমিশন করছে, এসআইআরটা তো দিল্লি থেকে হচ্ছে। আরে দিল্লি থেকে তো হচ্ছে, নির্বাচন কমিশনও করছে, কিন্তু এটাকে আটকাওয়ার ক্ষমতা বাংলার মানুষ, বাংলার জননেত্রী বলেন নিজেকে, বলেন উনি হচ্ছেন জনদরদি। তো যদি জনদরদি আপনি হন, তাহলে এই জনদরদি নেত্রী মমতা ব্যানার্জি আপনাকে ক্ষমতা দিয়ে মানুষ ক্ষমতায় বসিয়েছে, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে আপনি এই এসআইআর কে আটকাওয়ার কোনো ব্যবস্থা করলেন না কেন? আপনার কাছে আমি বলি যে যেখানে কেরলের সরকার আছে, তামিলনাড়ুর সরকার আছে, তেলেঙ্গানাতে সরকার আছে, তারা বিধানসভার ভিতরে লিখিত প্রস্তাব পাস করে এসআইআর আমাদের রাজ্যে হবে না এই বলে এসআইআর কে মানতে নারাজ বলে জানিয়ে দিল এবং এসআইআর আটকিয়ে দিল তারা। যখন এই রাজ্যের সরকারগুলো আটকাতে পারে, তো মমতা ব্যানার্জি তো অগ্নিকন্যা আছে, বলে না কি অগ্নিকন্যা? তো অগ্নিকন্যার সব আগুন কোথায় গেল? সব জলে ডুবে ফিস হয়ে গেল। এই অগ্নিকন্যা রাজ্যের বিধানসভায় আমরা বারে বারে আবেদন করেছি, রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় প্রস্তাব পাস করা হোক এবং এসআইআর কে পশ্চিম বাংলায় করতে দেওয়া যাবে না, এই সিদ্ধান্ত গ্রহণ করে সরকারকে জানিয়ে দিন। কিন্তু মুখ্যমন্ত্রী সেই কাজ করলেন না, মুখ্যমন্ত্রী সেই কাজ করলেন না। আরে ভিক্টরক তো সব কই দেখিস রে বাবু, আর কাতে দেখবো? শুননি মোর বাপলা, তোর ঘরে চলো গোটায় মুর্গাবাদ খেলায় দেখে নিস। কে ঠিক বলছি তো? মুর্গাবাদ पक्का হয়ে গেল তোর, আটলা লোক যাবে, লেকিন খেলা নিয়ে যাম, সবকো ले जा। তো যেটা আমি বলছিলাম, যে ব্যাপারটা বুঝার চেষ্টা করবে, পক্ষ থেকে বিধানসভায় কোনো প্রস্তাব নেওয়া হলো না, আর এদিকে রাজ্যের মধ্যে নাটক